হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই এসকোপ চ্যানেলের পক্ষ থেকে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তার আগে যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে একটা লাইক করে দিও। এবং দেখো, যখন তোমরা সাবস্ক্রাইব করছো তোমরা কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল বাটনটা আছে বেল বাটনটাকে অল করো না। এর ফলে যখন আমি কোনো ভিডিও আপলোড করি সেই ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে শো হয় না। তো যখন তোমরা সাবস্ক্রাইব করবে তখন অবশ্যই পারফেক্ট বেল বাটনটা কিন্তু অবশ্যই অল করে রাখবে, যার ফলে তোমরা সমস্ত প্রকার আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আর হ্যাঁ, যারা এখনও অবধি ক্লাসের প্রতি অমনোযোগ রয়েছে, যারা ক্লাস করছো না, তারা কিন্তু বুঝতেই পারছো যে এক্সাম কিন্তু খুব সামনে। এই দু মাস সময় তুমি পরীক্ষার আগে কি করেছো বা না করেছো সেগুলো কেউ দেখবে না। এই 2 মাস সময় তোমার কাছে একটা ভাইটাল সময়। এই সময়টা অন্তত একটু মন দিয়ে পড়াশোনার চেষ্টা করো। অন্তত এই যে 2 মাস রয়েছে, এই 2 মাস অন্তত 5 থেকে 6 ঘন্টা, কত বললাম না, 5 থেকে 6 ঘন্টা একটু মনোযোগ দিয়ে পড়লে তুমি একটা ভালো র্যাঙ্কের মধ্যে চলে আসবে। অনেকেই কিন্তু ঠিকমতো পড়াশোনা করে না, তাদের মধ্যে তুমি যদি 5 থেকে 6 ঘন্টা টাইম দাও তাহলে কিন্তু 2024 একটি ফিট তোমার। তো চলো ভিডিওটা একটা লাইক করে দিও। আর হ্যাঁ, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, রেগুলার কিন্তু এখানে নোটস বা সাজেশন বা ভিডিওর লিঙ্ক এগুলো এখানে দিয়ে দেওয়া হবে। তো তার জন্য যারা এখনও অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি এবং যারা ফেসবুক গ্রুপে জয়েন করনি, অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো। আর যারা আমার ফেসবুক প্রোফাইল এখন অবধি কোনো কিছু যোগাযোগের জন্য চাইছো যে কীভাবে যোগাযোগ করো, ফেসবুকে তোমরা কানেক্টই হতে পারো। তো ফেসবুকে কানেক্টিভ হওয়ার জন্য সব কিছু লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে। চলো ক্লাসটাতে আসা যাক। 1 নম্বর প্রশ্ন বলেছে, কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে? কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। মাইটোকন্ড্রিয়া রয়েছে, রাইবোজোম রয়েছে, লাইসোজোম রয়েছে, প্লাস্টিড রয়েছে। দেখো, প্রত্যেকেই ভালোভাবে জানো যে শ্বসন সর্বদা করে কে? তোমাদের যেটা সঠিক মনে হচ্ছে নিচের যে কমেন্ট বক্স দেখতে পাচ্ছ এখানে কিন্তু জানাবে, কারণ তোমরা ভালোভাবেই জানো যে আমাদের এগুলো একটা মক টেস্টের মতো, অর্থাৎ তুমি কতটা পড়েছো কতটা জানো সেগুলো আমরা একটু মিলিয়ে নিই। তো প্রত্যেকেই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাবে, প্রত্যেকে কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাবে যে কোনটা সঠিক উত্তর। কারণ আমরা প্রত্যেকের অ্যান্সারগুলোকে চেক করি যে কে কোনটা সঠিক অ্যান্সার দিচ্ছে, কে কতটা ঠিক বলছে বা না বলছে। দেখো, এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে কি না, মাইটোকন্ড্রিয়া। তোমরা আমার বলার আগেই বলবে এবং যেটা অ্যান্সার দেবে সেটা কিন্তু তোমাদের আমি দেখবো, ঠিক আছে? আমারটা দেখে থেকে বলবো না, আমি জাস্ট বলে দিলাম অ্যান্সারটা হচ্ছে কি না, মাইটোকন্ড্রিয়া। তোমরা প্রত্যেকে জানো যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা কি না, মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা কোষ অঙ্গাণু। এই মাইটোকন্ড্রিয়া কি করে না, মাইটোকন্ড্রিয়া হচ্ছে শ্বসনেতে অংশগ্রহণ করে। কি করে না, মাইটোকন্ড্রিয়া হচ্ছে শ্বসনে অংশগ্রহণ করে, ঠিক আছে? এবার যদি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমি একটু ডিটেলসে বলি তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে পারবে যে মাইটোকন্ড্রিয়া শ্বসনে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো ঘটাতে সাহায্য করে। কী করে? শ্বসনের মাধ্যমে কী করে? ক্রেবস চক্রের বিক্রিয়াগুলোকে ঘটাতে সাহায্য করে, ঠিক আছে? এবং মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের মধ্যে শক্তি উৎপন্ন করে, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘরও বলা হয়। রাইবোজোমের কাজ প্রত্যেকে জানো। রাইবোজোম হচ্ছে কী করে না, রাইবোজোম হচ্ছে, এগুলো একটু খাতায় লিখে নেবে যে রাইবোজোম হচ্ছে কী করে, রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। আচ্ছা, লাইসোজোম। তোমরা লাইসোজোমের কাজ নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ লাইসোজোম প্রত্যেকে জানো যে লাইসোজোমকে কী বলে না, আত্মঘাতী থলি বলা হয়। কী বলে? লাইসোজোমকে আত্মঘাতী থলি বা সুসাইড ব্যাগ বলা হয়। লাইসোজোমের কাজ কি না, লাইসোজোম হচ্ছে বহিঃকোষীয় পাচন এবং অন্তঃকোষীয় পাচনে সাহায্য করে। কি বললাম? লাইসোজোম বহিঃকোষীয় পাচন, অন্তঃকোষীয় পাচনে সাহায্য করে। প্লাস্টিডের কাজটা একটু ভালো করে জেনে নাও। প্লাস্টিড হচ্ছে কথা থাকে না, প্লাস্টিড কিন্তু উদ্ভিদে প্লাস্টিড দেখা যায়, ঠিক আছে? উদ্ভিদে প্লাস্টিড দেখা যায়। উদ্ভিদের কথায় না, সাইটোপ্লাজমে দেখা যায় এই প্লাস্টিড আবিষ্কার হচ্ছিল বিজ্ঞানী হেকেল। প্লাস্টিড 3 প্রকার। ক প্রকার প্লাস্টিড না, 3 প্রকারের প্লাস্টিড কিন্তু দেখা যায়। একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টের অপর নাম হচ্ছে কি, রঙিন প্লাস্টিড। কি বললাম না, ক্রোমোপ্লাস্টের অপর নাম হচ্ছে কি, রঙিন প্লাস্টিড। তারপর কি রয়েছে দেখো, রয়েছে কি ক্লোরোপ্লাস্ট। কি নাম না, ক্লোরোপ্লাস্ট মানে হচ্ছে কি সবুজ প্লাস্টিড। কি না, ক্লোরোপ্লাস্ট মানে হচ্ছে সবুজ প্লাস্টিড। কি নাম না, সবুজ প্লাস্টিড। এবং নেক্সট রয়েছে কি লিউকোপ্লাস্ট বা বর্ণহীন প্লাস্টিড। কি না, বর্ণহীন প্লাস্টিড, ঠিক আছে? কি বললাম? লিউকোপ্লাস্ট বা বর্ণহীন প্লাস্টিড, ঠিক আছে? তাহলে সব কিছু আমরা জানলাম প্লাস্টিড। এবার প্লাস্টিডের যদি কাজটা আমরা দেখতে চাই যে প্লাস্টিডের
এই মানে কি আর দেখো, বিভিন্ন প্রকার প্লাস্টিকের বিভিন্ন প্রকার কাজ রয়েছে, তোমাদের পরীক্ষায় কাজগুলো কিন্তু দিতে পারে। ক্রোমোপ্লাস্ট বা রঙিন প্লাস্টিকের যে কাজ, কি বললাম, ক্রোমোপ্লাস্ট বা রঙিন প্লাস্টিকের কি কাজ, এটা ফুলের পরাগযোগ করা এবং ফলকে বৃদ্ধি করা। কি বললাম, রঙিন প্লাস্টিড বা ক্রোমোপ্লাস্টিড এর কাজ হচ্ছে কি না ফুলের পরাগযোগ এবং ফলের বিস্তারে সাহায্য করা। সবুজ প্লাস্টিড আপনার কি ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ কি না ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ কি এই ক্লোরোপ্লাস্ট অবস্থিত যে রাইবোজোম সেটা প্রোটিন সংশ্লেষ করে, এবং ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে অন্ধকার বিক্রিয়া সম্পন্ন এবং গ্রানা অঞ্চলেতে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে অন্ধকার বিক্রিয়া এবং গ্রানা অঞ্চলেতে আলোক বিক্রিয়া বা আলোক দশা সম্পন্ন হয়। বর্ণহীন প্লাস্টিডটা কি না এরা হচ্ছে কি করে বিভিন্ন রকম খাদ্যবস্তুকে সঞ্চিত বা জমা রাখে। ঠিক আছে, নেক্সটে চলে এসো। সোবাত শ্বসনের প্রথম পর্যায়টির এটা সোবাত শোষণ না, এটা সবাত শোষণ না, ঠিক আছে। সবাত শোষণের প্রথম পর্যায়টির নাম কি? তোমার কাছে যেটা সঠিক অ্যান্সার মনে হচ্ছে তো অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে আগে জানিয়ে দাও, ঠিক আছে, যে সবাত শোষণের প্রথম পর্যায়টির নাম কি। দেখা যাক তোমার কাছে কোনটা সঠিক মনে হচ্ছে, দিয়ে আমি কিন্তু অ্যান্সারটা বলে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো সবাত শোষণের যে প্রথম পর্যায়, সেই প্রথম পর্যায়টির নাম কি না 3টে পর্যায়ের মাধ্যমে সবাত শোষণ সম্পন্ন হয়। ঠিক আছে, 3টে পর্যায়ের মাধ্যমে সবাত শোষণ সম্পন্ন, এটা কিন্তু মনে রাখবে যে সবাত শোষণের টোটাল পর্যায়, এটা সবাত হবে, সবার না সবাত শোষণের টোটাল কিন্তু 3টে পর্যায় রয়েছে। 3টে পর্যায়ের 1 নম্বর পর্যায়টার নাম হচ্ছে কি গ্লাইকোলাইসিস, যেটা এখানে লিখতেই পারছো, মানে দেখতেই পাচ্ছ গ্লাইকোলাইসিস লেখা আছে। তাহলে 1 নম্বর পর্যায়ের নাম কি গ্লাইকোলাইসিস। তাহলে কোথায় বলো কি সবাত শোষণের প্রথম পর্যায় গ্লাইকোলাইসিস। 2 নম্বর কি ক্রেবস চক্র, তাহলে সবাত শোষণের দ্বিতীয় পর্যায়ের নাম কি ক্রেবস চক্র। তাহলে একসঙ্গে বলো সবাত শোষণের প্রথম পর্যায়ের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, দ্বিতীয় পর্যায়ের নাম হচ্ছে কি ক্রেবস চক্র, তৃতীয় পর্যায়ের নাম হচ্ছে প্রান্তীয় শোষণ। তাহলে কটা পর্যায়? সবাত শোষণের 3টে পর্যায়। 1 নম্বর হচ্ছে গ্লাইকোলাইসিস, 2 নম্বর হচ্ছে ক্রেবস চক্র, 3 নম্বর হচ্ছে কি প্রান্তীয় শোষণ। তাহলে প্রথম পর্যায়টার নাম কি বললাম আমরা? গ্লাইকোলাইসিস। তাহলে মনে থাকবে সবাত শোষণের প্রথম পর্যায়ের নাম কি গ্লাইকোলাইসিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা স্টার মার্কস দিয়ে রাখো, এটা কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় সংঘটিত? সালোক সংশ্লেষের কিন্তু দুটো দশা রয়েছে, একটা হচ্ছে আলোক দশা, একটা হচ্ছে অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা। আলোক দশা কোথায় সম্পন্ন হয়? এই একটু আগে আমি অ্যান্সারটা বললাম যে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে সম্পন্ন হয় কি দশা না আলোক দশা। কোথায় না ক্লোরোপ্লাস্টের গ্রানাতে হয় আলোক দশা, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে হয় কি আলোক নিরপেক্ষ দশা। মনে রাখবে তাহলে কি ক্লোরোপ্লাস্টের গ্রানায় সম্পন্ন হয় আলোক দশা, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় সম্পন্ন হয় আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা। নেক্সট প্রশ্নে আসো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ সৌরশক্তি কী হিসাবে সঞ্চিত হয়? দেখো সৌরশক্তিরা সর্বদা কিন্তু মনে রাখবে যে সৌরশক্তি সর্বদা রাসায়নিক শক্তিতে পরিণত হয়। কোন শক্তিতে? অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। কোনটা না রাসায়নিক শক্তি হিসাবে সঞ্চিত হয়। কী শক্তি হিসাবে বললাম তাহলে? মনে থাকবে সৌরশক্তি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্নে চলে আসো। শ্বাসমূল কার দেখা যায়? কি বললাম? শ্বাসমূল কার দেখা যায়। আচ্ছা, তার আগে যারা আমাদের মক টেস্ট ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, মক টেস্ট ব্যাচে অ্যাডমিশনের ফিস মাত্র কত না 199 টাকা। কত? টোটাল 199। এখানে তুমি পাচ্ছ টোটাল কিন্তু 200+ মক টেস্ট। কটা না 200+ মক টেস্ট, এবং ফুল লেন্থি মক টেস্ট পাচ্ছ 15টি। কটি না 15টা ফুল লেন্থলি মক টেস্ট পাচ্ছ, এবং তুমি তার সাথে পাচ্ছ ডাউট ক্লিয়ারিং, মানে মক টেস্টগুলোর উপর ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকছে। মাত্র ফিজ 199 টাকা। কত না মক টেস্ট ব্যাচে অ্যাডমিশনের ফিজ মাত্র 199 টাকা। ঠিক আছে, দেখো শ্বাসমূল কার দেখা যায়? শ্বাসমূল হচ্ছে কি না শ্বাসমূল হচ্ছে টোটাল 4টা অপশন আছে, ধান, গম, সুন্দরী, কোনোটাই নয়। ঠিক আছে, ধান, গম, সুন্দরী কোনোটাই। সঠিক অ্যান্সার তোমরা বলে দেখো না। সঠিক অ্যান্সার হচ্ছে কি না মনে রাখবে শ্বাসমূল দেখা যায় কার? সুন্দরী গাছের। কার না সুন্দরী গাছের। ঠিক আছে, কাদের বললাম না সুন্দরী গাছের কিন্তু কি হয় না শ্বাসমূল দেখা যায়। প্রত্যেকে জানো, কারণ এগুলো হচ্ছে কি করে না লবণাম্বু টাইপের উদ্ভিদ, তাদের শ্বাসমূলটা খুব প্রয়োজন। কিসের অভাবে উদ্ভিদে ক্লোরোফিল তৈরি ব্যাহত হয়? ক্লোরোফিল তোমরা প্রত্যেকে জানো কি করে না ক্লোরোফিল ছাড়া সালোক সংশ্লেষ সম্ভব হয় না। তার জন্য ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে বা প্রধান ভূমিকা পালন করে কিন্তু ম্যাগনেসিয়াম এবং আয়রন। কি না ম্যাগনেসিয়াম এবং হচ্ছে কি আয়রন। আয়রনের সংখ্যা প্রত্যেক ফেরিক বা আয়রন। তাহলে কোনটা সঠিক উত্তর? অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন বি।
তারপর নেক্সট প্রশ্ন দেখো হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রোটিনের গঠনগত এককের নাম কি? তোমরা প্রত্যেকে জানো যে একাধিক প্রোটিনকে সঞ্চিত করে কি তৈরি করে না, অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। তাহলে প্রোটিনটা একটার পর একটা কি করছে, তৈরি করছে কি, একের পর এক নিয়ে তৈরি করছে কি না অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে, কি তৈরি করছে না অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিনের গঠনগত এককে কি বলে না, প্রোটিনের গঠনগত এককে বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি না অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, কি বললাম, অ্যামাইনো অ্যাসিড। নেক্সট আসো, মানুষের কি ধরনের পরিপাক দেখতে পাওয়া যায়? দুটো অপশন তো, অন্তঃকোষীয় বহিঃকোষীয়। ঠিক আছে, মনে রাখবে যে উন্নত প্রাণীদের সর্বদা বহিঃকোষীয় পরিপাক দেখা যায়। তাহলে মানুষের যে শরীর সেটা উন্নত শরীর, আর উন্নত দেহে কি দেখা যাবে, বহিঃকোষীয় পরিপাক দেখা যাবে। তাহলে মানুষের শরীরে কি দেখা যায় না বহিঃকোষীয় পরিপাক দেখা যায়। দেহে পরিপোষক খাদ্যের একটি উদাহরণ দাও। পরিপোষক খাদ্য মানে কি বলতো, যেগুলো আমাদের দেহে কি করে না, যেগুলো দেহে আমাদের দেহের বৃদ্ধি ঘটায়, যেগুলো আমাদের দেহে শারীরিক শক্তি যোগান দেয়। তাহলে বৃদ্ধি, শক্তি, ক্ষয়পূরণের জন্য কি দরকার হয় তোমরা নিজেরাই বুঝতে পারছো। অবশ্যই খনিজ লবণ, জল, ভিটামিন, এগুলো আমাদের বৃদ্ধি শক্তিকে বাড়াতে সাহায্য করবে না। তো বৃদ্ধি শক্তিকে বাড়ানোর জন্য আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে খাবারের প্রয়োজন। খাবার মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তাহলে এখানে দেখো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের মধ্যে কোনটা রয়েছে না প্রোটিনটা রয়েছে। তাহলে কোনটা বলো, দেহে পরিপোষক খাদ্য হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এবং সঠিক উত্তর হচ্ছে কি অপশন প্রোটিন। তাহলে কোনটা হচ্ছে সঠিক উত্তর হলো অপশন প্রোটিন হচ্ছে এখানে রাইট অ্যান্সার। অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও যারা যেখান থেকে দেখছো। কোন মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায়? দেখবে কিছু মাছ আছে তুমি যখন ডাঙার ওপর তুলে আনো সেই মাছগুলো অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। সেরকম একটা মাছ হচ্ছে কি কই মাছ। তাহলে কার অতিরিক্ত, তাহলে কেন এরা বেঁচে থাকতে পারে না? কই মাছ, মাগুর মাছ, এরা কেন বেঁচে থাকতে পারে? কারণ এদের অতিরিক্ত শ্বাসযন্ত্র রয়েছে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কোনটা না কই মাছ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে আসো, যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। ফ্রি ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। আর যারা আমাদের মক টেস্ট ব্যাচে ভর্তি হতে চাও, মাত্র 199 টাকা, কত না মাত্র 199 টাকায় যারা মক টেস্ট ব্যাচে ভর্তি হতে চাইছো আর কি, তারা অবশ্যই মক টেস্ট ব্যাচে কিন্তু ভর্তি হতে পারবে। এবং যারা আমাদের অলরেডি পেড ক্লাস রয়েছে তারা এই মক টেস্টগুলো ফ্রিতেই পাচ্ছ। পেড ক্লাসের জন্য আমাদের কোনো প্রকার মক টেস্ট লাগছে না। এবং যারা চাইছো ক্লাসে জয়েন হতে চাইছো তাদের জন্য ফিস রয়েছে 999 টাকা। তোমরা যেটাতে ইচ্ছা জয়েন হতে পারো। ঠিক আছে, তুমি মক টেস্ট নিলে মক টেস্ট তার সঙ্গে ডাউট ক্লিয়ারিং ক্লাস পেয়ে যাবে, মক টেস্টের উপর ডাউট ক্লিয়ারিং ক্লাস পেয়ে যাবে। এবং যারা পেড ব্যাচে ভর্তি হবে তারা কিন্তু দুটোই পাচ্ছ, সব কিছু। ঠিক আছে, আচ্ছা আমি সব কিছু আগেই বললাম যে কতগুলো মক টেস্ট পাচ্ছ না, 200টা মক টেস্ট পাচ্ছ। তার সাথে তুমি পাচ্ছ কি না, তার সাথে তুমি পাচ্ছ টোটাল কিন্তু লেন্থি মক টেস্ট। কটা পাচ্ছ? লেন্থলি মক টেস্ট পাবে তুমি 15টা। ঠিক আছে, কটা না 15টা। অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করে নাও। কন্ট্যাক্ট নাম্বারটা একবার দেখে নাও, 7001946335। কত না 7001946335। ঠিক আছে, এই মক টেস্টগুলো তোমার পরীক্ষাতে খুব ভালোভাবে হেল্প করবে তোমাকে আরও তোমার পরীক্ষার স্ট্র্যাটেজিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা দেখো, এখানে দেখো কুমিরের শ্বাসঙ্গ কি, তুমি এগুলোও মক টেস্টের মাধ্যমে এগুলোও দিতে পারো। ঠিক আছে, এখানে ইউটিউবে আমি কিন্তু মক টেস্ট নিয়ে থাকি। কুমিরের শ্বাসঙ্গ হলো কি, এটা একটু ভেবে চিনতে বলো কুমিরের শ্বাসঙ্গের নাম কি? কখনো দেখা যায় যে শ্বাসঙ্গের ব্যাপারটা নিয়ে প্রশ্ন করলে আমরা সচরাচর পারি না। একটু মনে রাখবে যে শ্বাসঙ্গের বিভিন্ন প্রকার কিন্তু নাম রয়েছে, যেমন দেহতল। ঠিক আছে, 1 নম্বর যে শ্বাসঙ্গ সেটা হচ্ছে দেহতল। এই দেহতলের মাধ্যমে কারা কি করে? শ্বাসকার্য চালায়, দেহতলের মাধ্যমে চালায়। 1 নম্বর মনে রাখবে অ্যামিবা চালায়, প্যারামিসিয়াম চালায়, হাইড্রা চালায়, স্পঞ্জ চালায়। ঠিক আছে, শ্বাসনালী বা ট্রাকিয়া যেটাকে বলছে, ট্রাকিয়ার মাধ্যমে চালায় যারা পতঙ্গ। ঠিক আছে, পতঙ্গ মানে আরশোলা, ফড়িং, এরা সব কিছু চালায়। ঠিক আছে, ট্রাকিয়ার মাধ্যমে ফুলকার মাধ্যমে মাছেরা চালায়, রুই মাছ, তারপর ধরো কাতলা মাছ, চিংড়ি মাছ, শামুক, এরা কিন্তু শামুকও কিন্তু ফুলকার সাহায্যে চালায়। ঠিক আছে, কাঁকড়ারও ফুলকা রয়েছে। কাঁকড়ার ফুলকার নাম হচ্ছে কি মনে রাখবে যে কাঁকড়ার ফুলকাকে কি বলে, ওটা বুকগিরি বলে। তাহলে কি বললাম না, দেহতলের মাধ্যমে কারা চালায়? অ্যামিবা, প্যারামিসিয়াম, হাইড্রা, স্পঞ্জ। শ্বাসনালীর মাধ্যমে বা ট্রাকিয়ার মাধ্যমে কারা চালায়? ট্রাকিয়া বা শ্বাসনালীর মাধ্যমে চালায় হচ্ছে না পতঙ্গ শ্রেণীর প্রাণী, যারা হচ্ছে ফড়িং, আরশোলা, এরা চালায়। ফুলকার সাহায্যে চালায় চিংড়ি, কাঁকড়া, বলেই দিলাম। তারপর ত্বকের সাহায্য কারা চালায়? ঠিক আছে, দেখো ত্বকের সাহায্য তেমনভাবে আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, কিন্তু ফুসফুস। ঠিক আছে, ফুসফুস এর সাহায্যে কারা শ্বাসকার্য চালায়? ফুসফুসের সাহায্য চালায় হচ্ছে কারা না উভচররা,
তারপর হচ্ছে পক্ষী, সরীসৃপ, মানুষ। তাহলে এবার কুমিরের শাসঙ্গ কী হবে? তাহলে বলো উভচর, যেহেতু এখানে কথাটা চলে আসছে তার মানে ব্যাপারটা কী হয়ে যাচ্ছে? দেখো ব্যাপারটা হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে ফুসফুস। সঠিক উত্তর হচ্ছে কি না ফুসফুস, ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে কি না ফুসফুস। টিকটিকির শাসঙ্গ, টিকটিকির শাসঙ্গ সরীসৃপের কথা এখন বলেছে, ঠিক আছে, উভচর বা সরীসৃপ, তখন কিন্তু টিকটিকিরটাও কী হবে না টিকটিকিরটা হবে কি ফুসফুস, ঠিক আছে। তাহলে 12টা প্রশ্নের উত্তর আমরা জানলাম। নেক্সট, প্রোটিনের পরিপূরক খাদ্য, মানে প্রোটিনের পরিবর্তে কোন খাদ্য, দেখো পরিপূরক খাদ্য মানে সেই খাদ্যটার পরিবর্তে অন্য কোন খাদ্য সেই খাদ্যের চাহিদা মেটায়। কি বললাম না সেই কার্যের মানে সেই এই তার পরিবর্তে অন্য কোন খাদ্য তার পরিপূরক, মানে অন্য কোন খাদ্য তার চাহিদা মেটাবে, সেটা কি প্রোটিনের পরিবর্তে চাহিদা মেটাবে কে? কার্বোহাইড্রেট। কে না অপশন বি হচ্ছে সঠিক উত্তর, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট হচ্ছে তার চাহিদাটাকে মেটাতে সাহায্য, কার্বোহাইড্রেট, ঠিক আছে। 14 নম্বর প্রশ্নে চলে এসো, অপচিতিমূলক বিপাক প্রক্রিয়ার উদাহরণ কি? দেখো যার যেখান থেকে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলো না। অপচিতিমূলক বিপাকের প্রক্রিয়ার উদাহরণ কি? 4টা অপশন, বৃদ্ধি, সালোক সংশ্লেষ, শ্বসন, পুষ্টি। সঠিক উত্তর তাতেই বলো অপচিতিমূলক বিপাক। দেখো দুটো বিপাক রয়েছে, একটা উপচিতি একটা হচ্ছে অপচিতি। এবার অপচিতি উপচিতি, অপচিতি মানে কি ক্ষতিকারক দিক নাকি ভালো দিক? উপচিতি মানে কি শুষ্কচন বৃদ্ধি পায় না হ্রাস পায়? দেখো ভেবে চিন্তে বলো, তাড়াতাড়ি বলো, টাইম কিন্তু কম রয়েছে। দেখো ধ্বংসাত্মক বিপাক বা অপচিতিমূলক বিপাক বা ক্যাটাবলিজম, ক্যাটাবলিজম শ্বসন বা রেচন, শ্বসন মানে যেগুলো আমাদের শরীর থেকে কী হয় না ক্ষয় বেরিয়ে যায়, শ্বসন রেচন। 15 নম্বর প্রশ্ন, গমনে অক্ষম একটি প্রাণীর নাম। আচ্ছা গমনে অক্ষম একটা প্রাণী, এখানে দেখো সঠিক উত্তর হবে কোনোটাই নয়, কারণ এটা প্রত্যেকে কিন্তু গমন করতে পারে। তাহলে আজকে টোটাল 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করছো না, যারা আমাদের মকক্রাফট ক্লাসে ভর্তি হতে চাও, সব কিছু ডিটেলসে আজকে বলে দিয়েছি, ঠিক আছে। তো অবশ্যই যার যেটা প্রয়োজন করে নিও। আর চলো এখানে ভিডিওটা শেষ করলাম, পরের দিন আরও নতুন ক্লাস নিয়ে হাজির হচ্ছি। তার আগে তোমাদের প্রত্যেক কাছে কমেন্টের মাধ্যমে জানতে চাই তোমরা কী চাও, এরকম ডিটেলসে ক্লাস চাও, মানে এরকম এমসিকিউ এর ডিটেলস ক্লাস চাও, নাকি প্রতিটা চ্যাপ্টার ধরে হোয়াইট বোর্ড অ্যান্ড মার্কার পেনে ডিটেলসে ক্লাস চাও? অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাও তোমরা কোনটা চাও, যে হোয়াইট বোর্ড অ্যান্ড মার্কারে ক্লাস চাও নাকি এরকম ফোনের স্ক্রিনের মধ্যে স্ক্রিন শেয়ার করে যেভাবে এমসিকিউ করাচ্ছি এরকম ক্লাস চাও? অবশ্যই কিন্তু নিচের কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। চলো ভিডিওটা এখানে শেষ করলাম।